আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি, ঢাকা থেকে। আজকে আমি আপনাদের জন্য ব্লগ না, একটা রেসিপি নিয়ে আসছি, যেটা কিনা সবার অনেক অতি পছন্দ। হালিম, রেডিমেড হালিম মিক্স। তো দেখেন আমি কিভাবে হালিম রান্না করি। দোকানের মতো, হোটেলে যেভাবে রান্না করে ওভাবেই রান্না করব। দেখেন এখানে আমি আধা কেজির থেকে একটু বেশি 700 গ্রাম হবে গরুর গোস্ত নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর রেডিমেড হালিমের যে মশলাটা দেয় ওইটা নিয়েছি। তো আসেন মূল রেসিপিতে যাওয়া যাক। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। 1 কাপের মতো পেঁয়াজ দিছি। এগুলোকে ভালো করে এখন ভেজে নিব। এখান থেকে হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিব পরে দেওয়ার জন্য। আর সবগুলোকে ভেজে তারপরে উপরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আধা চা চামচ জিরা, আধা চামচ ধনিয়া, আধা চামচ মরিচ, আধা চামচ হলুদ এগুলো নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিব। আর এখানে হালিম মিক্সটা আছে, এটা আমি একটু পানি দিয়ে গোলাই রাখছি যাতে এই টেস্টটা আর একটু ভালো আসে। এই কারণে 1 চা চামচ রসুন দিয়ে দিছি আর 1 চা চামচের মতো আদা দিছি। এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব। তারপরে গোস্ত দিয়ে একদম ভালোভাবে কষাতে হবে, কারণ কষানোর মধ্যে হবে মজা। যে যত বেশি কষাবে তার হালিম ততই ভালো হবে। আর আমি কিছুটা রেখে দিছি পরে দেওয়ার জন্য, যাতে হোটেলের যে ঘ্রাণটা ওই ঘ্রাণটা ধরে রাখার জন্য। এগুলা পরে দিব, দেখবেন পরে। গোস্তগুলোকে এখন আমি অনেকক্ষণ ধরে জাল দিয়ে তারপরে নরম করে নেব। আর ওইদিকে আমি এখন চলে যাব ডালগুলা ভিজাতে, কারণ ডাল 15-20 মিনিট এরকম একটু ভিজিয়ে রাখতে হয়, তাহলে তাড়াতাড়ি হালিমটা হবে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন পানি দিয়ে আর একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। টেক্সচারটা অনেক ভালো দেখাচ্ছে। এখানে একটা প্যাকেটে সবগুলা দিয়ে দেব। প্রথমে গরম পানি দিয়ে ডালগুলোর মধ্যে যদি প্রথমে গরম পানি দেয় তাহলে দলা পেকে যায়। 1 কাপের মতো পানি দিয়ে আগে এগুলাকে ঠিকমতো ভিজিয়ে নিয়ে তারপরে গরম পানি দিই, যাতে কোনো দলা না থাকে। আমি এভাবেই করি, এভাবে করলে একদম সহজভাবে হয়। দেখেন কোনো সমস্যা হয় না। আর এতে যদি এখন গরম পানিটাই দিত তাহলে এগুলা দলা পেকে যেত, অনেক কষ্ট হতো এগুলাকে আবার ঠিক করতে। তাই আমি এই পদ্ধতিটা অবলম্বন করি, তারপরে গরম পানি দিই, তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি অল্প আঁচে এগুলোকে রান্না করব। তো দেখেন, আশা করি আপনার সাথেই থাকবেন। এই পর্যন্ত আমি যতটা ভিডিও দিয়েছি আমি আপনাদের তেমন কোনো সাড়া পাইনি। যাই হোক, আমি আশায় থাকি কোনো না কোনো একদিন হয়তো আপনারা আমাকে আশায় থেকে বঞ্চিত করবেন না। আমার সাথেই থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং একটা লাইক দিবেন। ডালগুলো দেওয়ার পরে এখন ঘন ঘন লাড়তে হবে, কারণ এখন নিচে লেগে যাবে। আর আমি আপনাদের সাথে একটা কথা বলি, যারা এখন বড় ইউটিউবার তারা কিন্তু আমাদের সাপোর্ট ছাড়া বড় হতে পারে না। আমরা সকলে ওদের ভিডিও দেখছি, শেয়ার করছি, লাইক দিছি, কমেন্ট করছি, সাবস্ক্রাইব করছি, তার ফলে তারা এখন বড় ইউটিউবার। কিন্তু আমরা যারা এখন ছোট ইউটিউবার তাদেরকে এখন আর কেউ এখন সাপোর্ট করতে চায় না, কারণ বলে যে এটা নতুন, এই কারণে। তো যাই হোক, এখন এগুলো হয়ে আসছে। এখন এখানে একটু আগে যে মশলাগুলো রেখেছি এই এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিছি। আর যেটুকু প্যাকেটের মশলা রাখছি ওগুলো এখন দিয়ে দিছি। এখন একটু গ্রান হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। তারপরে সবগুলো আমি হালিমের মধ্যে ঢেলে দেব। এই যে দেখেন, এখন অনেক মজা হবে। আর হোটেলে এই কাজটা করে দেখে হোটেলের হালিমগুলো এত মজা হয়। তো দেখেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।